প্রণাম করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনীস ক্রিয়েশন। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমরা আজকে ফাইনালি চলে এসেছি গঙ্গা স্নান করতে। তো তোমরা তো জানোই যে আমরা নবদ্বীপ মায়াপুর ধামে গিয়েছি। তো সেখানে যেহেতু গিয়েছি, গঙ্গা স্নান না করলে চলে বলো, তাই জন্য আমরা আজকে চলে গিয়েছি গঙ্গা স্নানে। আর গঙ্গা স্নান করলে জানি কি অনেক পাপ, যা যা পাপ ঠাপ করেছে তার সব মানে পাপ মানে মোচন হয়ে যাবে আর কি। তো যেই জন্য স্পেশালি আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। মানে হোয়াট ডু ইউ মিন তরণিতে? তো তোরা তো বড় বোতল যাচ্ছি গঙ্গা, তোরা তো বড় বোতল, আমার তো ছোট বোতল। আমার একটু দেখা জল মিশাইলেই তো হয়। সুমন দিয়ে দিছে কেন জল মিশাইতাম? জল মিশাইতাম কেন? তো জল এমনি খায়, জল মিশাইতো। এত জল কেমনে নিবে কি জানি, এরা কেমনে নিবো? আমি কি জানি কি করে। 5-10 লিটার ওদের দিতে 12 লিটার এত জল কিভাবে নিবে গো? আরে অল্প নিলেই তো হয়, পরে ওটার মধ্যে জল মিশাইলেই হবে। আর নাও এখন গঙ্গা স্নানে, আর এখন বাজে হচ্ছে কয়টা? কয়টা বাজে গো? 7টা। এখন বাজে 7টা। আমাদের অনেক লেট হয়ে গেছে, কারণ আমার বর উঠতে যাচ্ছিল না, ওকে খেলিয়ে খাওয়ানো হয়েছে, তো তাই জন্য লেট হয়ে গেছে। আর আমরা তো উঠে পড়েছিলাম 5টাতেই, ওকে ডাকতে ডাকতে 7টা বেজে গেছে। কি করবো, কিছু করবে থাকে না। আর এই যে জলের বোতল নিলাম আমরা 3টা। জলের বোতল বলছি বাবা রে বাবা, না গো এমনি বলছি, সবাই একসঙ্গে। তো কি বলো তো, আমরা যেখানে আছি মানে হোটেলে, ওখান থেকে প্রায় অনেকটাই দূরে, 2-3 কিলোমিটার হয়তো দূরে। তো দেখো আমরা টোটো দিয়ে যাচ্ছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর দেখো বলতে বলতে আমরা চলে এসেছি গঙ্গার এই ঘাটটাতে এসেছি, নাম জানি না ঘাটটার কি। দেখো এখানে অনেক ঠাকুর ঠুকুর আছে, তো এখানে ঠাকুর রেখেছে আর কি, পুজো টুজো হওয়ার পর এখানে রেখেছে। এটা নাকি এদিকে নাকি শ্মশান ঘাটও কোথায় আছে, যাই হোক। তো ওই যে দেখো মা যাচ্ছে ড্রাম নিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ সামনে সেই বিশাল গঙ্গা। তো এখানে আজকে আমরা স্নান করব। তো আমার অনেক দিনের ইচ্ছে যে আমি গঙ্গাতে স্নান করব, তো সেই যখন চলে আসলাম এখন। তো আমি আগে কোনো দিনও স্নান করিনি, তা মনে একটু ভয় ভয়ও ছিল যে স্নান করব কেমন, কোন দিকে নামবো, কোন দিকে জল বেশি। আগে গল্প শুনতাম সবার মুখে। তো যাই হোক, ফাইনালি আমি আজকে গঙ্গায় স্নান করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো সামনে বিশাল গঙ্গা, কচুরি পানা ভাসে যাচ্ছে। হ্যালো, আমরা কি ব্লগ করবো না? এটা দিন আমাকে কিছু দেখাবো না, সবাই তো বসে দেখাবো না তো গঙ্গাটা লেগে। হ্যালো হ্যালো, এদিকে হ্যালো হ্যালো, আমরা স্নানে এসেছি। দেখো গঙ্গা স্নানে দৌড়ে দৌড়ে একটা ভিডিও করছি, দৌড়া দৌড়া ভিডিও, এই যে দৌড়া আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তোমরা চলে এসেছো তোমরা কখনো গঙ্গা দেখেছো? না, কি দেখলাম প্রথম, এই প্রথম। এত কাছে মানুষ কমেন্ট করবো কি না, তোরাই দেখ, আমরা দেখছি না। তো যাই হোক, অনেক হাসাহাসি করলাম। তারপরে দেখো এই যে নেমে এসছে, মানে মা প্রথমে নামছে। মা বলে কি, দাঁড়া আমারটা দেখ আমি কিভাবে গঙ্গা স্নান করি, তারপরে তোরা আমারটা দেখে দেখে করিস। মা বললে, আমি বললাম ঠিক আছে। তারপরে প্রথমে দেখো মা জল হাতে নিল, নিয়ে তারপরে কি কি করছে। তাই হোক, আমরা মাঠটা দেখেছি, দেখে দেখে তারপরে স্নান করেছি। আর এই যে এখানে যে আশেপাশের লোকেরা আছে না, ওই যে ওরা স্নান করতে এসেছিলো, মানে ওখানকার স্থানীয় লোকেরা আর কি। তারপরে কয়েকজন মানে ঘুরতে এসেছিলো, ওরাও এসেছিলো স্নান করতে। তো গঙ্গা স্নান করতে সবাই আসে, মানে যারা যারা মনে করো পুরী বলেছি, কি বলতেছি, নবদ্বীপ মায়াপুর যারা ঘুরতে আসে মনে করো, ওরা গঙ্গা স্নান করেও যায়।
তো গঙ্গা স্নান করা ভালো। তো যাই হোক, দেখো এটা হচ্ছে সিঁড়িটাই, দেখো কত দূরে, সিঁড়িটার থেকে যেতে যেতে জলটা কতটা দূরে। তো মা ফার্স্টে চলে গেল স্নান করতে, তারপরে হচ্ছে ওরা দুইজন নামবে, তারপরে আমি আর আমার বর লাস্টে। তো ও আসেনি, ও হচ্ছে ঘরে মানে শুয়ে আছে, ওর ঘুম ভাঙেনি, মেয়েও ঘুমোচ্ছিলাম। ঠিক আছে তাহলে, ও প্রথমে বলছে যাবে না, তারপরে যখন বাড়ি গেলাম তখন বলে কি ও যাবে, পরে আবার গিয়ে ওদের দুজনকে নিয়ে আসলাম আমি টোটো করে। তারপরে ওদের দুজনকে নিয়ে এসে স্নান করেছি। তো চলো তোমরা দেখতে পারবে। তো প্রথমে হচ্ছে মা স্নান করে নিল, এবার হচ্ছে ওরা নামবে, ওরা দুজন, আর আমি এখানে ক্যামেরা ধরছি, মানে ভিডিও করছিলাম। তো সবাই একবার নামলে ভিডিওটা কে করবে, তাই না? তাই জন্য একজন দুজন করে নামছিলাম আর কি ঘাটে। তো এই যে দেখো গোলু এখানে দাঁড়িয়ে আছে, ও স্নান করবে বলে। আর এখানে আমরা জামা কাপড়ও নিয়ে এসেছি, যদি চেঞ্জ করার জন্য নিয়ে এসেছি, এখানে বলে চেঞ্জ করা হচ্ছে জামা কাপড়, কিন্তু আমরা চেঞ্জ করিনি, আমি বাড়ি মানে ভিজা শরীরেই বাড়ি চলে গেছিলাম, আমি হোটেলে চলে গিয়েছিলাম। আর এই যে দেখো আমি এখন গঙ্গা স্নান করতে নেমে এসেছি, চলে এসেছি। তো প্রথম প্রণাম করে নিচ্ছি, তারপরে হচ্ছে স্নান করতে যাব। তো আমি যেহেতু নদীর পাড়েই থাকি, নদীর পাড়ে আমার বাপের বাড়ি, তো ওই জন্য আমার অত একটা ভয় লাগেনি, কিন্তু ফার্স্টে ভয় লেগেছিল। তো নর্মাল নদী, আর এটা তো মা গঙ্গা, বিশাল নদী। আর আমি আগে গল্প শুনেছি যে কেমন কেমন, তো এইটাই হচ্ছে ঘটনা। তো এই যে দেখো আমি ধরে ধরে আস্তে আস্তে নামছি। তো নিচের মাটিটা জানো এত নরম যে কি বলবো, সত্যি আমাদের ওখানে তো বালি মাটি, এটা বালি মাটি না, একদম নরম, মানে পলি মাটি আর কি। তো এই যে পলি মাটি দেখো, নামছিলাম। আর আসার সময় আমরা দেখেছিলাম তিস্তা ব্যারেজ, ওরে বাবা বিশাল ভয়ানক স্রোত, আমার তো আরো ভয় লাগছিল। তারপরে দেখো এসে দেখো সবাই কত দূরে দূরে গিয়েছে স্নান করার জন্য। আর এই যে দেখো গোলু স্নান করা হয়ে গেছে, ও 2 ড্রাম জল নিয়ে চলে এসেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ওই যে দেখো বন্ধুগণ, তো আমরা এখন স্নান করছি, মানে ওদের সবার স্নান করা হয়ে গেছে, আমি একটু স্নান করে নিচ্ছি এখানে। তারপরে হচ্ছে নদীটাকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিচ্ছি, একটু সবাই প্রণাম করে বলো জয় মা গঙ্গা। তো আমরা স্নান করছিলাম আর বলছিলাম, তো যখন নদী পার হচ্ছিলাম লঞ্চে করে মায়াপুরে যখন যাচ্ছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এডিট করা হচ্ছে না, যার জন্য শেয়ার করতে পারছি না। তো চলো তোমরা অপেক্ষা করো, সবাই ভিডিওটা দেখতে পারবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। গঙ্গা স্নান করলে নাকি তুমি যত পাপ ঠাপ করেছো সব পাপ ঠাপ ধুয়ে যায়, এর জন্য স্পেশালি আমি আরও গঙ্গা স্নান করার জন্য মানে বেশি উৎসাহী ছিলাম। তো আমি জানি না কি পাপ করেছি না করেছি, তাও মনে করো যদি অজান্তে কিছু পাপ করে থাকি তো সেই পাপটার যেন মলিন হয়ে যায়, তাই না? তো যাই হোক চলো, আমার স্নান করা হয়ে গেল, এখন আমার হাজবেন্ড আর মেয়ে হচ্ছে স্নান করবে। তো এই যে দেখো ওরা হচ্ছে নেমে গেছে, বাবা আর মেয়েতে। তুমি করেছো? তুমি ওকে আগে স্নান করা, তুমি আগে স্নান করতে পারতে গো। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ও ডুব দিতে পারবে না, ওকে ডুব দিও না, মা হাত দিয়ে স্নান করিয়ে দাও। ও ডুব দিতে ভয় পাবে কিন্তু, হ্যাঁ হাত দিয়ে দাও। মুখটা ধুয়ে দাও। হয়েছে হয়েছে, তুমি একটু ডুব দাও বাবা, ডুব দাও। ডগিও স্নান করছে। কি খুশি হয়েছে। তুমি ওকে দিয়ে ডুব দিয়ে দাও। ও দিদুন বাড়ির ওখানে নদী আছে না, এই জন্য ভয় পাচ্ছে না। ও ডুব দিবে না, ওকে ডুব দিয়ে হয় না, ওকে তুমি ডুব দিয়ে আসো, ওকে দাও, এদিকে দাও, আসো মামা চলে আসো, দাও ওকে এখানে দাও, যাও তুমি ডুব দিয়ে আসো, যাও। এর মাথাটা ভেজেই নাই গো।
হ্যাঁ মাথাটা তো ভেজেই নাই। মাথা বেশি ভেজে দিতে পারবো না। দাও দাও আরেকটু দাও, জল এখান থেকে দাও, কিছু হবে না। দাও, গঙ্গা সব পবিত্র। পেছন দিকে দাও, পেছন দিকে। ব্যাস, আমাকে একটু জল ছিটা দিয়ে দাও তো। ঠিক আছে ঠিক আছে, হয়েছে। মাথায় পড়ে নি, মাথায় পড়ে নাই, দাও। পড়ে যাবে।